মিম, চা খাবেন না? জি না, আমি খেয়েছি। আপনি খেয়ে আসুন। আরে চলেন না, এক কাপ চা না হয় একসাথেই খেলাম। কেন প্রিন্স, এক কাপ চা আপনার সাথে খেতে হবে কেন? কি এমন স্পেশালিটি আছে তাতে? এই যে আপনি কথায় কথায় রেগে যান। ভুল বললেন, কথায় কথায় আমি রেগে যাই না। তবে হ্যাঁ, কেউ যদি কাজের ভিতরে খুব ডিস্টার্ব করে তখন বিরক্ত হই। আরে এত মনোযোগ দিয়ে কাজ করার মতো কিন্তু এখনো কিছু হয়নি, কারণ চট্টগ্রাম প্রজেক্টটা কিন্তু এখনো ফাইনাল না। মানে? না মানে বলা তো যায় না, দেখা গেল যে শেষ পর্যন্ত প্রজেক্টটা খায়রুল স্যারই ডিল করলেন। আপনার এখনো সেরকম ধারণা? এই অফিসে কিন্তু আমি আপনার চেয়ে অনেক বেশি দিন আছি, তাছাড়া এমন অনেক ব্যাপারই আছে যেটা আপনি জানেনই না। ঠিক আছে, তাহলে আপনিই বরং বলে দিন আমি কি কি জানি না। আর কেনই বা আপনার মনে হচ্ছে যে শেষ পর্যন্ত এই প্রজেক্ট খায়রুল স্যার নিয়ে নেবেন? এই লাইনে খায়রুল স্যারের মতো অভিজ্ঞতা কিন্তু ফারিয়া ম্যাডামের নেই। আর তাছাড়া চট্টগ্রাম প্রজেক্টটা কিন্তু বেশ জটিলতা আছে। এরকম জটিল প্রজেক্ট কিন্তু খায়রুল স্যার বিগত দিনে অনেক ফেস করে এসেছেন, যেটা কিন্তু ফারিয়া ম্যাডাম ফেস করেনি। তাহলে কি আপনি শিওর ফারিয়া ম্যাডাম এই প্রজেক্ট ডিল করতে পারবে না? পারবে না সেটা আমি বলছি না, তবে এখনো শিওর না। সেজন্যই বলছিলাম চলেন না এক কাপ চা খেয়ে আসি। আরে কাজ তো পরেও করা যাবে। আসলে ওই যে বললাম যে আমি একটু আগে খেয়ে এসেছি, তার চেয়ে বরং আপনি যান, আপনি কি খেয়ে আসুন। মনে হচ্ছে আপনি আমাকে ইগনোর করছেন। আমি বুঝি না প্রিন্স, আপনি এত গায়ে পড়েন কেন বলেন তো? যান না, আপনি নিজে গিয়ে চা খেয়ে আসুন, আমাকে আমার হাজারের কাজটা শেষ করতে দেন। কি হলো? কি হলো সেটা তো তোমার থেকে কেউ ভালো করে জানে না খায়রুল। তুমি নিজেও সেটাকে উপলব্ধি করতে পারছো, তাই না? আসলে দেখো, আই এম সরি শ্যামলী, তোমার কাজিনের চাকরিটা আমি জানতাম তুমি পারবে না, কারণ তুমি তোমার দুলাভাইয়ের বিজনেসটাকে নিজের মনে করলেও তারা যে তোমাকে নিজের ভাবে না সেটা আমি জানি। তুমি এভাবে বলছো কেন? আর কিভাবে বলবো তুমি বলো? চাকরিটার কথা না হয় বাদই দিলাম, চট্টগ্রামের প্রজেক্ট সেটার কি হলো? সেটাও তো তোমার হাতছাড়া হয়ে গেল। তুমি তো জানো ফারিয়া ওটা নিজে ডিল করতে চাচ্ছে। তাহলে শুরু থেকেই কেন করলো না? এতদিন ধরে তোমাকে দ্বারা প্রজেক্টটা গোছানোর পরে তোমার আদরের দুলাভাই সেই কাজটা কেন তার মেয়ের হাতে তুলে দিলেন? প্রতিদান হিসেবে ব্যাপারটা কেমন হয়ে গেল না খায়রুল? শ্যামলী, তুমি তুমি কোনোদিন আমার কোনো কথা শোনোনি খায়রুল, এমনকি আমি জানিও না তোমার ভবিষ্যৎ প্ল্যানিং কি। শুধু জানি এভাবে যদি চলতে থাকে তাহলে শেষ পর্যন্ত কিন্তু আমাদের আর কোনো গতি থাকবে না। হুম হুম তবে চট্টগ্রামের প্রজেক্টটা আমি জানি ফারিয়া সামলাতে পারবে না। আর যদি পারে তাহলে কত টাকার ক্ষতি হবে তোমার? না 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 না, আমি এই বিষয়টা নিয়ে আজকেই দুলাভাইয়ের সঙ্গে কথা বলবো। ইয়েস। মনে হয় না তাতে কোনো কাজ হবে, কারণ দুলাভাই হলেন মেয়ে অন্তপ্রাণ বাবা। ফারিয়া যেটা চাইছে সেটাও করে ছাড়বে। এনিওয়েজ, ওই যে অর্ক ছেলেটা, ওর ব্যাপারটা কি বলো তো? ওকে কি ফারিয়ার টিমে নেওয়া হয়েছে? হ্যাঁ। তোমাকে আজকে একটা কথা বলি, মনে রেখো খায়রুল, এই যে অর্ক ছেলেটা না, ও একদিন তোমার জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াবে। এই জায়গাটাতে যদি কবিরকে নিতে পারতে তাহলে তোমার পক্ষটা একটু শক্ত হতো। অ্যাটলিস্ট অফিসে মনির আর কবির এই দুইজন মানুষ তোমার পক্ষে কথা বলতো। ওই অর্ক ফর্ক নিয়ে কিন্তু আমি চিন্তা করি না, আমার চিন্তাটা এখন অন্য কিছু। আমি যদি কোনোভাবে সফল হতে পারি তাহলে চট্টগ্রামের প্রজেক্টটা কোনোভাবেই ফারিয়া ডিল করতে পারবে না।